ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই বান্দা, আমি রব্রে তোমরা ভুইলা গেছো, তোমাদেরকে তো সৃষ্টি করছি আমি আল্লাহ। আমি আল্লাহ ফজরের সময় ডাকি, এরপরেও তোমরা সাড়া দেও না। আমি আল্লাহ যোহরের সময় ডাকি, এরপরেও তোমরা সাড়া দেও না। আমি আল্লাহ আসরের সময় ডাকি, এরপরেও তোমরা সাড়া দেও না। আমি আল্লাহ মাগরিবের সময় ডাকি, এরপরেও তোমরা আমারে সাড়া দেও না। আমি আল্লাহ এশারে তোমাদেরকে ডাকি, এরপরেও তোমরা সাড়া দেও না। এই 5 ওয়াক্ত মুয়াজ্জিনকে দিয়ে ডাকাই, কিন্তু এটা আমি আল্লাহর ডাক। এরপরেও বান্দা, তোমরা মসজিদে আসো না, নামাজ পড়ো না। আমি আল্লাহ রাত্র যখন একদম নীরব হয়, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দারে ডাকি, বান্দা ফজরে আসলি না, জোহরে আসলি না, আসরে আসলি না, মাগরিবে আসলি না, এশায় আসলি না। এ বান্দা, আমি প্রথম আসমানে আসলাম, এখন উঠ, যাই নামাজে দাঁড়া। আমি আল্লাহরে ডাক, এখন তুই আমি আল্লাহর কাছে যা চাবি, আমি আল্লাহ তোরে তাই দিয়ে দিব। তিনি হলেন রব, সে আল্লাহরে ভুলে গেছে। তিনি হলেন আমাদের রব। আল্লাহ বলেন, আমারে তোমরা চিনলে না, সৃষ্টি করছি তো আমি আল্লাহ তোমাদেরকে। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকিন হতে পারো। মুত্তাকিন হইবা 6টা গুণ যদি থাকে তোমার ভিতরে। 1 নাম্বার, গায়বের মালিক একমাত্র আল্লাহ। 2 নাম্বার, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে বোঝা গেল তোমার ভিতরে তাকওয়া আছে, তুমি পরিপূর্ণ ঈমানদার। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে মায়া করে পবিত্র জুমার দিন
মসজিদে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই টাইমে এই সময়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ দোকানপাটে বসে আড্ডা দিতেছে। আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। আমাদের মতো কত মানুষ জেলখানায় বন্দি আছে। আমাদের মতো কত মানুষ আজকে দুনিয়া থেকেও বিদায় হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, গত সপ্তাহেও এই আয়াতের উপরে আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। এর দ্বারাতে আমি বুঝাইছিলাম, আল্লাহ বুঝাইছেন ইনসান অর্থাৎ মানুষ। তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও আমি সৃষ্টি করেছি। এর ব্যাখ্যা হলো আল্লাহ জিনদেরকে বুঝাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বানানোর 2000 বছর আগে এই জমিনে জিন জাতি বসবাস করত। কোন জাতি বসবাস করত? জিন জাতি বসবাস করত। এক নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এর মধ্যে জিন এবং মানুষ উভয় জাতিকে বুঝাইছেন। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছি। এর দ্বারা উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরাম বলেছেন, মানুষ এবং জিন জাতির আগেও এই পৃথিবীতে 2টা প্রাণী বসবাস করত। কয়টা প্রাণী? 2টা প্রাণী। একটা প্রাণীর নাম হচ্ছে আল হাইন, আর একটা প্রাণীর নাম হচ্ছে আল বিন। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, এর দ্বারাতে আল্লাহ এটাই বুঝাইছেন যে আল হাইন আল বিন এই প্রাণীদেরকেও আমি সৃষ্টি করেছি। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ কেন বললেন? এই কথাগুলো বলার উদ্দেশ্য আল্লাহ বুঝাইতেছেন, বান্দা, তোমাদের সৃষ্টিকর্তা তো আমি আল্লাহ, তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ। আমি আল্লাহর দাসত্ব না করে, গোলামি না করে তোমরা যখন নাফরমানি করো, আমি আল্লাহর সাথে শিরিক করো, আমি আল্লাহর অবাধ্যতা করো, তখন আমি আল্লাহর খুব কষ্ট লাগে। কারণ এই পৃথিবীর মধ্যে রিজিকের ব্যবস্থা কে করতেছেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। তাহলে ইবাদত করার সময় আল্লাহর সাথে কেন আমরা শরীক করি? যে আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন, যে আল্লাহ আমাদেরকে বানাইছেন,
তো স্বাভাবিক তো বিবেক দিয়ে যদি আমরা একটু বুঝি কথাগুলো, তাহলে সেই আল্লাহ তো ইবাদত পাওয়ার যোগ্য। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন, বান্দা কেন তাহলে তোমরা আমার নাফরমানি করো, আমি আল্লাহর সাথে শিরিক করো? বানাইছি তো আমি আল্লাহ, অন্য কেউ তো বানাই নাই। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই কথাগুলো আগে বলার পরে বলতেছেন, এই কথাগুলো তোমাদেরকে কেন বললাম? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। 6টা গুণ যার ভিতরে ঢুকবে, বোঝা গেল তার ভিতরে তাকওয়া আছে। কয়টা গুণ? 6টা গুণ। আল্লাহ কোরআনের বৃহত্তম সূরা সূরাতুল বাকারা, কোরআনের 2 নম্বর সূরা, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা গুণের কথা বইলা মুত্তাকিনের পরিচয় দিতেছেন। যারা তাকওয়াবান বান্দা তাদের পরিচয় দিতেছেন। আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون الله أكبر الله رب العالمين সূরা বাকারার শুরুতে আল্লাহ বলতেছেন 6টা গুণ যাদের ভিতরে আছে তারাই হচ্ছে তাকওয়াবান, তারাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে বিশ্বাস করবে। গায়বের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন, আল্লাহ। আমরা অনেক সময় মনে করি গায়ব মানুষ জানে, গায়ব কোনো নবী রাসূল জানে, গায়ব কোনো আল্লাহর ওলি তারা জানে। না না, গায়বের মালিক একমাত্র আল্লাহ। কোনো নবী রাসূল কোনোদিন গায়ব জানে না। কোনো নবী রাসূল গায়বের খবর জানে না। কে জানে? আল্লাহ। আল্লাহ বলতেছেন যে এটার উপরে যে বিশ্বাস করবে সে মুত্তাকি। 1 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়ায়ুকিমুনাস সালাহ। 2 নাম্বার গুণ, যে নামাজ প্রতিষ্ঠা করবে। কি প্রতিষ্ঠা করবে? নামাজ। গায়বের মালিক আল্লাহ, এই বিশ্বাস করতে হবে 1 নাম্বার। 2 নাম্বার, যে নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করা, এটার অর্থ কি? কিছুদিন আগে লালন মেলা গেল, তো দেখবেন বিভিন্ন ভিডিও বাহির হয়েছে। গাঞ্জা খায়া টাল হইয়া উল্টা পাল্টা কথা কয়। তাদের নামাজ রোজার দরকার নাই, নামাজ নাকি মনে মনে পড়ে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তো বলছে নামাজ কায়েম করার জন্য। তো একবার নামাজ পড়িয়া কায়েম করলেই পরে মনে মনে নামাজ পড়লেই হয়ে যায়। নাউজুবিল্লাহ কইতেন না? কত বড় ভণ্ড, চিন্তা করে। আল্লাহ কোরআনের কোন জায়গায় কইছে গাঞ্জা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, নিশা খাওয়া হারাম? এগুলা জায়েজ আছে। নাউজুবিল্লাহ কইতেন না? এই সমস্ত ভণ্ডদের কারণে আজকে সমাজটা নষ্ট হয়ে গেছে। সরকার বাহাদুর এই বিষয়ে যদি একটু তৎপরতা দেখাইতেন, যে ওপেনে গাঞ্জা মদ খাইতেছে, নিজেদেরকে সাধু দাবি করতেছে, এগুলা কোন ধরনের কথা? কিন্তু আফসোস, আজকে এই দেশ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও এই সমস্ত উল্টাপাল্টা কথা যখন আসে, এগুলা সহ্য করা যায় না। আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য।
আমরা এখানে যারা আছি একটু বুঝবো যে আমাদের বয়স হয়ে গেছে 60, 70, 80। যখন থেকে আমি সাবালক হইছি, বালেগ হইছি, যে আমার উপরে শরীয়তের হুকুম আহকাম সব কিছু আসছে, আমরা একটু চিন্তা ভাবনা করে দেখি তো, বালেগ হওয়ার পর থেকেই কিন্তু নামাজ আমার উপরে ফরজ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক বলেন? নামাজ ফরজ হয়ে গেছে। এখন আল্লাহ যে বলছেন 6টা গুণ, গায়েবের উপরে বিশ্বাস করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া। আমরা তো নামাজ পড়তে হবে জানি, কিন্তু আসলে কি সঠিকভাবে নামাজটা পড়ি না। সাবালক হওয়ার পর থেকে আমার উপরে নামাজের ফরজ বিধান আরোপিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন নামাজের হুকুম করো। সুবহানাল্লাহ কইতেন না? যখন 10 বছর বয়স হবে তখন নামাজ না পড়লে প্রহার করো, প্রহার, তাকে শাসন করো, নামাজ পড়ো না কেন। এবং যখন সে সাবালক হবে, বালেগ হবে অথবা বালেগা হবে, তখন তার উপরে নামাজ ফরজ হয়ে যায়, পড়তেই হবে, নামাজ না পড়লে গুনাহ। এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, পরে আবার কাজা আদায় করে, এরপরেও 80 হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে যাবে। নাউজুবিল্লাহ দিবেন না? 80 হুকবার 1 হুকবার সম পরিমাণ হচ্ছে, কিতাবে একটা হিসাব দিয়েছে আনুমানিক 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে যাবে। নাউজুবিল্লাহ। 2,88,00,000 বছর 80 হুকবার 1 হুকবার সমান। 1 হুকবা যদি 2,88,00,000 বছর হয়, বাকি আরো যে 79 হুকবা আছে, এগুলার কি অবস্থা? এগুলা হিসাব করলে কি পরিমাণ জাহান্নামের আগুনে জ্বলতে হবে বুঝছেন? মেরে ভাই, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন, মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হলো বেহেশতের চাবি। তাহলে আপনি যে পরিপূর্ণ তাকওয়াবান, আপনার ভিতরে যে তাকওয়া আছে, এটা বুঝবেন কিভাবে? আল্লাহ বুঝাইয়া দিতেছেন ওয়াজ কইরা যে 1 নাম্বার গায়বের মালিক আমি আল্লাহ, এই বিশ্বাস রাখো। 2 নাম্বার নামাজ পড়ো। তাহলে চিন্তা করেন, এখন আমরা এখানে যারা আছি, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? যারা আমরা নামাজ পড়ি তো আলহামদুলিল্লাহ, নামাজের ভিতরে মনোযোগ আনতে হবে। যারা নামাজ পড়ি না, তারা নামাজ ধরতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে বুঝেন, রসুল বলছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এবং রসুল আরেকটা আমাদেরকে খবর দিয়ে গেছেন, সতর্ক করে গেছেন, আগে থেকেই সতর্ক করে গেছেন। কি সতর্ক করছেন? যে রসুল বলছেন সাবধানে থাইকো, সাবধানে কাজ কইরো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবিদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে কিন্তু সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই কথাটা কে বলছেন? নবীজি বলছেন যে হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? নামাজের হিসাব। এই ওয়াজ আমরা সবাই জানি, কিন্তু জানলে তো কোনো লাভ নাই, মানতে হবে যে হাসরের ময়দানে আমাকে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। আপনি একটু চোখটা বন্ধ কইরা বিছানার মধ্যে, বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করবেন যে আমার যে বয়স হয়ে গেল 60, 70, 80, আমার কয় বছর নামাজটা সঠিকভাবে আমি পড়ছি? আমার বয়স হয়ে গেছে 90, এখনো আমি গুনাহ ছাড়তে পারলাম না। আমার বয়স হয়ে গেছে 80, এখনো কত বৃদ্ধা লোককে আমি দোকানে দেখি চায়ের স্টলে বইসা টিভির দিকে তাকায়া থাকে। আমি মনে মনে চিন্তা করি, বৃদ্ধ মানুষ, এক হাতে সিগারেট, আরেক হাতে চা,
আবার টিভির দিকে তাকায় আছে, মৃত্যুর ভয় তার ভিতরে নাই, নামাজের খোঁজ খবর নাই। একটু কি চিন্তা করলা না আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো আমি গুনাহটা ছাড়তে পারলাম না, কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে আমি কি হিসাব দিব, কি হিসাব দিব? এত বয়স হয়ে গেল এরপরও আমি নামাজটা ধরতে পারলাম না। আমার মতো কপাল পোড়ার হতভাগ কে হতে পারে? কথা ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাদেরকে তো আমি আল্লাহ সৃষ্টি করছি, আমি আল্লাহর হুকুম মানার জন্য। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার ইবাদত করা, আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করছি। আর ইবাদত করার জন্য আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন না। এই যে রূহের জগতে বলছিলাম গত সপ্তাহে যে আল্লাহ যে জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা সকলেই বলছিলাম ক্বালু বালা। শুধু আমরা না, বেঈমান কাফের যারা ছিল তারাও বলছে ক্বালু বালা। আল্লাহরে ওই জায়গায় স্বীকার করে আসছে। আল্লাহ তো তখন বুঝছে কে নামাজ পড়বে, কে পড়বে না, কে আল্লাহর সাথে শিরিক করবে, কে করবে না, এটা আল্লাহ জানছে। এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত দিয়ে পাঠাইছেন, হায়াত আর মৌতের মাঝখানে কার আমলটা ভালো, এই যে আল্লাহরে স্বীকার করছে ক্বালু বালা, এটার স্বীকৃতি কতটুকু ঠিক থাকে, এটার হিসাব, এটার পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহ এমনি এমনি পাঠাইছেন না, আল্লাহ 104 খানা কিতাব দিয়েছেন। কতগুলা কিতাব দিয়েছেন? 104 খানা কিতাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ 10টা কিতাব দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ 10টা কিতাব দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ 30টা কিতাব দিয়েছেন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ 50টা কিতাব দিয়েছেন। ওই কিতাবগুলো হইল ছোট ছোট কিতাব, 100 খানা কিতাব। 4 খানা কিতাব আসমানি বড় বড়, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা বড় বড় কিতাব আল্লাহ তাআলা 4 জন নবী রাসূলগণকে দিবেন। সর্বশেষ আপনার আমার নবীরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিবেন। কোরআন সূরা বাকারার শুরুতে আল্লাহ এটাই বুঝাইছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ যে এখানে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলছেন যালিকা। যালিকা এখানে মাদ্রাসার ছাত্র যারা আছো তারা বুঝবা, যালিকা বুঝাই ওই, মানে দূরের কোনো কিছু বোঝানোর জন্য। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, তার মানে আল্লাহ বুঝাইছেন ওই কিতাব। তার মানে কোরআন তো আমাদের কাছে, তাহলে ওই কিতাব আল্লাহ কেন বললেন? এর কয়েকটা ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে 104 খানা কিতাব নাজিল করেছেন, এর মধ্যে 103 খানা কিতাব আল্লাহ বুঝাইছেন ও বান্দা, আমি যে কোরআন দিলাম আমার নবীর উপরে, 103 খানা আসমানি কিতাব, এই সবগুলো কিতাবের নির্যাস এই কোরআনের ভিতরে আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছি। আল্লাহু আকবার। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছি, এই জন্য বলছেন যালিকাল কিতাব। যালিকাল কিতাব মানে আই হাদাল কিতাব, এই কিতাব। এর 2 নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ যালিকাল কিতাব বইলা এটা বুঝাইছেন এই কিতাব তো কাগজের কিতাব আমরা দেখতেছি আমাদের হাতে, কিন্তু এই পূর্ণাঙ্গ কোরআন লৌহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রাখছেন। আল্লাহ বুঝাইছেন এটা যালিকাল বইলা যে ওই কিতাব, যেই কিতাব আমি লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে এই কিতাবগুলো দিয়ে আমি তোমাদেরকে জমিনে পাঠাইছি। শুধু কিতাব দিছি তা না, এই কিতাব বুঝানোর জন্য আমি নবী রাসূলগণকে দুনিয়াতে দিছি। সুবহানাল্লাহ বলেন। নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন
আল্লাহ বলেন এই 4 গুণওয়ালা মানুষ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাআলা নবী রাসূলগণ রে দুনিয়াতে পাঠাইয়া কিতাব বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল কিভাবে কিতাব বুঝতে হবে, নামাজ কিভাবে করতে হবে, রোজা কিভাবে রাখতে হবে, আমরা ইবাদত বন্দেগী কিভাবে করব, সব প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য আল্লাহ নবী রাসূলগণ রে দুনিয়াতে পাঠাইছিলেন। আল্লাহু আকবার। নবী রাসূলগণ রে পাঠাইয়া আল্লাহ কিতাব দিয়া আল্লাহ আমাদেরকে যেন আল্লাহর কাছে প্রিয় হইতে পারি, এই জন্য আল্লাহ সব কিছুর ব্যবস্থা করছেন। এরপরেও আজকে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি না। সর্বশেষ আল্লাহ আপনার আমার নবীরে পাঠাইছেন কোরআন দিয়া। এই কোরআনের ভিতরে সব কিতাবের নির্যাস আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই বান্দা আমি রব্রে তোমরা ভুইলা গেছো, তোমাদেরকে তো সৃষ্টি করছি আমি আল্লাহ। আমি আল্লাহ ফজরের সময় ডাকি, এরপরেও তোমরা সাড়া দেও না। আমি আল্লাহ যোহরের সময় ডাকি, এরপরেও তোমরা সাড়া দেও না। আমি আল্লাহ আসরের সময় ডাকি, এরপরেও তোমরা সাড়া দেও না। আমি আল্লাহ মাগরিবের সময় ডাকি, এরপরেও তোমরা আমারে সাড়া দেও না। আমি আল্লাহ এশারে তোমাদেরকে ডাকি, এরপরেও তোমরা সাড়া দেও না। এই 5 ওয়াক্ত মুয়াজ্জিনকে দিয়ে ডাকাই, কিন্তু এটা আমি আল্লাহর ডাক। এরপরেও বান্দা তোমরা মসজিদে আসো না, নামাজ পড়ো না। আমি আল্লাহ রাত্র যখন একদম নীরব হয়, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা বান্দারে ডাকি, বান্দা ফজরে আসলি না, জোহরে আসলি না, আসরে আসলি না, মাগরিবে আসলি না, এশায় আসলি না। এ বান্দা আমি প্রথম আসমানে আসলাম, এখন উঠ যাই নামাজে দাঁড়া। আমি আল্লাহরে ডাক, এখন তুই আমি আল্লাহর কাছে যা চাবি আমি আল্লাহ তোরে তাই দিয়ে দিব। তিনি হলেন রব, সে আল্লাহরে ভুলে গেছে। তিনি হলেন আমাদের রব। আল্লাহ বলেন আমারে তোমরা চিনলে না, সৃষ্টি করছি তো আমি আল্লাহ তোমাদেরকে। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকিন হতে পারো। মুত্তাকিন হইবা 6টা গুণ যদি থাকে তোমার ভিতরে। 1 নাম্বার গায়বের মালিক একমাত্র আল্লাহ। 2 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে বোঝা গেল তোমার ভিতরে তাকওয়া আছে, তুমি পরিপূর্ণ ঈমানদার। তাহলে নামাজ আমাদের সঠিকভাবে পড়তে হবে কি হবে না বলেন? মেরে ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলি, নামাজটা পড়ার চেষ্টা করুন। দেখা যায় ব্যবসা করেন, চাকরি করেন, শ্রমিকের কাজ করেন, কৃষি কাজ করেন, সবগুলা কাজই তো হালাল কাজ, কিন্তু নামাজটা যদি আপনি না পড়েন, মুফাসসিরিনে কেরাম বলেছেন যে নামাজের সময় আপনি যেই কাজটা করবেন, যদি আপনি নামাজ না পড়েন, তাহলে ওই কাজটার যে ইনকাম আসবে সময়টার, এই সময়টার টাকাটা হারাম। নামাজের সময় আপনি নামাজ না পড়ে যে কাজটা করবেন, একটা তো হলো হ্যাঁ উজুর আছে, ব্যস্ততা, আমি নামাজটা পড়বো, হয়তো বা একটা কাজে ঢুকে গেছি, রক্ত আছে, আমি পরে নিতে পারবো, এটা উজুর আছে, কিন্তু আমি নামাজই পড়লাম না, প্রতিনিয়তই আমি এই কাজ করতেছি, তাহলে ওই সময়টার ইনকামটা হারাম হবে, হালাল হবে না। মেরে ভাই, আল্লাহরে একটু ডাকার চেষ্টা করেন, আল্লাহরে একটু চিনার চেষ্টা করেন, দেখবেন নিজের জীবনের মধ্যে এমন প্রশান্তি আপনি পাবেন যেটা অন্য কোনোভাবে আপনি পাবেন। এই জন্য ভাই 2 নাম্বার গুণ বললাম, সময়ও শেষ। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আরো 4টা গুণ আমরা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত আদায় করেন ইনশাআল্লাহ।